গত ২৮ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর ডাবল মোরিং থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তা সংলগ্ন সিঙ্গার শোরুমের ভেতরের চিত্র এটি। এভাবেই দলবল নিয়ে শোরুমে ঢুকে হামলা চালায় একটি চক্র। অভিযোগ উঠেছে, স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিস্তিতে পণ্য নিয়ে টাকা পরিশোধ না করে উল্টা আরও পণ্য নিতে সিঙ্গার শোরুমের মালিককে প্রভাব দেখানো হয়। এক পর্যায়ে টাকা ছাড়া পণ্য দিতে অস্বীকৃতি জানালে দলবল নিয়ে বেলাল, সুমন ও তার স্ত্রী সহ আরও কয়েকজন মিলে শোরুমের মালিক আবু তাহের ও তার স্টাফদের মারধর করে হামলা চালায়, যা সিসিটিভির ফুটেজ প্রমাণ মিলেছে জানান ভুক্তভোগী। নিয়ে আসি আধা ঘন্টা বা 15 মিনিট পরে সে আমাকে অতর্কিতভাবে দোকানে হামলা করে, আমার গায়ে করে মারধর করে, আমার মোবাইল ডেস্ক ভাঙচুর করে, ওরা প্রাণনাশের হুমকিও দিচ্ছে এবং যদি আমি মামলা করি আমার এলাকায় গুম করে ফেলবে, এই ধরনের হুমকিও তারা আমাকে দিয়েছে। ইলেকট্রনিক পণ্যের এই শোরুমটিতে হামলা থেকে রক্ষা পাননি এর স্টাফরাও। এক স্টাফকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। আমার নাম আতিকুর রহমান, আমি ঈদগাহ কাঁচা রাস্তা সিঙ্গার শোরুমে ম্যানেজার দায়িত্বে আছি। বিগত আপনার 28/9/2025 তারিখে বিকালবেলা দুপুরে 3টার দিকে আমাদের একটা কাস্টমার আসছে, ওনার কিস্তি রানিং অবস্থায় ছিল। রানিং অবস্থা থাকা অবস্থায় উনি একটা প্রোডাক্ট দাবি করতেছিল। এখন ওই সিস্টেম, আমাদের কোম্পানি সিস্টেম অনুযায়ী কিস্তি একটা রানিং থাকা অবস্থা একটা দেওয়া যায় না। যখন ওনাকে আমরা বলছি এটা এই অবস্থায় দেওয়া যাবে না, একটা ক্লোজ করে একটা নিতে হবে, ওই ক্ষেত্রে উনি নানা ধরনের বিভিন্ন রাজনীতি নেতাদের কথা বলতেছে, বিভিন্ন প্রভাব খাটাচ্ছে। এই ক্ষেত্রে উনি আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। আমাদের যিনি দায়িত্বে আছে আমাদের মালিক এজেন্ট, যিনি দেখাশোনা করে আবু তাহের, ওনাকে সহ আহত করে মেডিকেলে দেওয়া হয়েছে। উনি বিগত 3-4 দিন মেডিকেলে ছিল। এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। উনি যে এখানে প্রভাব খাটাই গেছে এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। ওই পণ্য কিস্তি টাকা বাকি থাকা খালি উনি আমাদের পণ্য নতুন একটা পণ্য চাইছে, আমরা না দেওয়াতে আমাদের উপর চিল্লাপাল্লা করছে। দেন হচ্ছে পরবর্তীতে আমাদের উপর রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে। রাজনৈতিক প্রভাব খাটাতে এক পর্যায়ে যায় ওনার ওয়াইফও আসছে। ওয়াইফ আসার পরে অনেক হয়েছে, এখানে হাতাহাতিও হয়েছে। উনি অনেক আমাদের উপর হামলা করছে। এরপরে যে ওনার ভাইবাদার আসার পরে উনি আরও উগ্র হয়ে গেছে। উগ্র হওয়ার পরে এক পর্যায়ে যায় আমাদের স্যার এখানে গেছিল, স্যারকে বুকে লাথি মারছে, আমাদের ডেস্ক ভাঙছে। দেন এসিও সমস্যা করছে, এখান থেকে ফ্লাক্স অনেক কিছু নিয়ে গেছে উনি হামলা করে। আর বাজে বিহেভ করাতে উনি ধমক দিতেছে যে আমাদেরকে ওই টাকাটা দিবে না, পারলে আমাদের কোম্পানি যদি কিছু করতে পারে ওই টাকাটা উদ্ধার করতে পারলে উনি দিবে না টাকা। এ কথা বলে উনি ধমক দিয়ে আমাদেরকে চিল্লাফাল্লা গালাগালি করছে। গালাগালি করে উনি চলে যেতে চাইছিল, আমরা বসাইছি। পরবর্তীতে উনি ওনার ওয়াইফকে বলছে যে না, ওনার ওয়াইফ টাকা নিয়ে আসতেছে। কথা বলে উনি প্রায় 10-15 জনের মতো ওনার লোকজন নিয়ে আসছে। আনার পর আমাদের সাথে বাজেভাবে করছে, মারছে এবং আমাকে টেনে নিয়ে প্রায় নিচে পর্যন্ত চলে গেছিলো। পরে আবার আসার পরে আমাকে ধমক দিতেছে যে আমাকে গায়েব করে ফেলবে, মেরে ফেলবে, বা আমাকে কোথাও রাস্তাঘাটে দেখলে আমাকে কিছু একটা করবে আমার। এদিকে এই ঘটনায় ভুক্তভোগী আবু তাহের বাদী হয়ে ডবল মোরিং থানায় অভিযুক্ত সুমন, তার স্ত্রী রেহানা ও বেলাল সহ অজ্ঞাত আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই বিষয়ে জানতে অভিযুক্ত সুমনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অসত্য ও ষড়যন্ত্র বলে দাবি করেন। আবু তাহের আবার আমার ওয়াইফকে দেখি গালি দিয়ে ধাক্কা দিতে আসতেছে, ভাই আমি একটা লাথি দিচ্ছি। লাথি দেওয়ার পরে লাথি উঠার পরে উঠি আমার ওয়াইফের গায়ে আবার ধাক্কা দিচ্ছে, আমার ছোট ভাইকেও ধাক্কা দিচ্ছে। কিন্তু সম্পূর্ণ ফুটেজগুলো দেওয়ার পরে আমার কথা হচ্ছে যে আমি সর্বপ্রথম ঢুকছি এই থেকে শেষ পর্যন্ত ফুটেজ দেখ। এখানে যদি আমার বিচার হয় আইনগতভাবে, আমার বিচার আমি নিজে করবো, কাউকে করতে হবে না। মামলা করছে, এখানে আমি কোনো রাজনৈতিক প্রভাব খাটাইনি, কোনো কিছু খাটাইনি। ছেলেবেলে এটা আমার ভাই, ছোট ভাই, যেটা নাম দিচ্ছে এটা আমার ছোট ভাই। আইনগতভাবে যদি আমি দোষী, আমার বিচারক। এদিকে পুলিশ বলছে এই বিষয়ে মামলা হয়েছে, অভিযুক্তদের খুব দ্রুত গ্রেফতার করা হবে। ঠিক আছে, এটা মামলা নিয়েছি, মামলা নিয়ে আমরা মামলা তদন্তাধীন। হ্যাঁ, আসামি ধরতে তৎপর আছি। আমার মামলা দেওয়া হয়েছে, আসামি ধরার জন্য চেষ্টা করতেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।